ব্লগটা শনিবারের ব্লগ। আসলে আমরা সারা সপ্তাহ যেহেতু টাইম পাই না, শনিবারে আমাদের প্রচুর কাজ পেন্ডিং থাকে। আর তার মধ্যে ক্রিসের পিটিএমও পড়েছে। তারপরে ক্রিসের আবার আজকে রিসাইটেশন ক্লাসও আছে। আসলে টিচার ফোন করে বলেছে যে রবিবার দিন ক্লাস নিতে পারবে না বলে শনিবার দিনই যাতে ওকে আমরা দিয়ে আসি। তার জন্য কিন্তু আরও তাড়াহুড়ো। তাই কিন্তু আমি মাঝে মধ্যেই এই রোল বলতে পারো, টাকো বলতে পারো, এটাকে যে কী নাম দেবো আমি জানি না, রুটির মধ্যে অল্প পেঁয়াজ ক্যাপসিকামটাকে ভাজা করে নিই, তার মধ্যে চিকেন যদি থাকে চিকেন দিয়ে দিই। আজকে যেমন চিকেন ছিল তাই ক্রিস আর রাজেরটাই একটু চিকেন দিয়ে দিলাম, আর আমারটার সাথে একটু পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তার মধ্যে সেদ্ধ করা এগের স্লাইস দিয়ে শসা টমেটো সস দিয়ে নিয়ে খেয়ে চলে গেলাম স্কুলে। স্কুল থেকে ফেরার পথে দেখছি ম্যারাথন 2026-এর কোনো অ্যাড চলছে বা রেসের জন্য এরা রেডি হচ্ছে। স্কুল থেকে সোজা ক্রিসকে নিয়ে চলে গেলাম রিসাইটেশন ক্লাসে, যেটা কিনা আমাদেরই সোসাইটির সাথে লাগোয়া শপিং মল, যেটার কথা তোমাদের কালকেও বলেছিলাম, সেখানেই হচ্ছে। তো সেখানেই নিয়ে এলাম। আসলে এই রিসাইটেশন ক্লাসটা বেশি দিন হয়নি, ওকে ভর্তি করেছি মাত্র 2 থেকে 3 দিন হয়েছে। এই দেখো, এই যে বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদেরই টাওয়ার। একদম টাওয়ারের পাশেই এই শপিং মলটা। আমরা ভেতর দিয়ে যাতায়াত করতে পারি, আর যারা বাইরের লোক তারা বাইরে দিয়ে আসে। আজকে বাড়ি ফিরে এসে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম দুপুরের খাবার খেয়ে ক্রিসকে নিয়ে একটু ডাক্তার দেখাতে। আমরা যাচ্ছি বালিগঞ্জে। বালিগঞ্জে পৌঁছনো মাত্রই জানো তো, সমস্ত পুরনো বাড়িগুলো কলকাতার সব কিছু চোখে পড়ছে। আসলে আমরা তো নিউ টাউনের দিকে থাকি, নিউ টাউনে খুব একটা পুরনো বাড়ি বললে কিছুই নেই। এই বাড়িটাই দেখো মার্চ 1950-র। প্রত্যেকটা বাড়ি এখানে কিন্তু সব পুরনো বাড়ি। বেশ ভালো লাগলো। ডাক্তার দেখিয়ে আবার একটু ভাবলাম যে গড়িয়াহাটটা ঘুরে নিই। ডাক্তারের চেম্বার থেকে গড়িয়াহাটটা একেবারে হাঁটা পথ। সুযোগ তো পেয়েছি, সেটা তো আর ছাড়া যায় না। তাই রাজকে বললাম যে আমাকে একটু গড়িয়াহাটটা ঘুরিয়ে নিয়ে যাও। তা গড়িয়াহাটে আসার পরে ভাবছি যে এখান থেকেই রাতের ডিনারটা সেরে যাব। আসলে রাতে বাড়িতে তেমন কিছু করা নেই। ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।